রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন TWS Realme Buds Air 2 লঞ্চ করেছে, যেগুলোর প্রাইস হচ্ছে 4,990 টাকা বা 5,000 টাকা, এবং এই প্রাইস রেঞ্জে এগুলোতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করা হচ্ছে। অ্যান্ড প্রবাবলি বাংলাদেশে এটাই হচ্ছে চিপেস্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনওয়ালা ইয়ারবাডস। সো আমরা একটু হাইলাইটসগুলো বলে দিই। প্রথমটি হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এটাতে আছে। দেন 25 আওয়ার্স পর্যন্ত হচ্ছে এটার প্লেব্যাক টাইম, 88 মিলি সেকেন্ড হচ্ছে লো লেটেন্সি গেমিং মোড আছে এটাতে, 10 মিলিমিটার হচ্ছে এটার ড্রাইভার সাইজ, অ্যান্ড ট্রান্সপারেন্সি মোড আছে এটাতে। পাশাপাশি 10 মিনিট চার্জ দিলে 120 মিনিটের মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এগুলো হচ্ছে রিয়েলমির কথাবার্তা। আমরা রিয়েল লাইফে যেটা টেস্ট করেছি সেই রেজাল্টটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। বক্সের ভিতরে দরকারি সব ধরনের জিনিসই আছে। TWS এর পাশাপাশি কিছু ডকুমেন্টস পাবেন, 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পাবেন, একটি USB Type-C কেবল পাবেন। দ্যাটস ইট। কেসের ডিজাইনটা একদমই ফ্যামিলিয়ার লাগছে, কারণ এর আগে আমি Realme Buds Air Pro যেটা সেটা রিভিউ করেছিলাম, সেম টু সেম ডিজাইন এটাতে। এবং এই টাইপের চ্যাপ্টার ডিজাইনগুলো খুবই প্র্যাকটিক্যাল, কারণ পকেটে নেওয়া যায়, পকেটে নিলে খুব বেশি ফুলে থাকে না। সো এটা খুবই লাইট ওয়েট, এবং আমার হাতে এটা ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট আছে, এটার হোয়াইট কালার ভেরিয়েন্টও আছে। সো হোয়াইটটা কিছুটা দেখতে এরকম হবে। আর এটা ডান পাশে একটি বাটন আছে, মাল্টিপারপাস বাটন, এবং নিচের দিকে USB Type-C পোর্ট আছে। আর এই কেসের যেই ঢাকনাটা আছে এটা এক হাতে ওপেন করা যায় খুব ইজিলি, লাইক দিস। খুবই কমফোর্টেবলি ওপেন করা যায়, কোনো সমস্যা নাই। এবং এটার যে হিঞ্জ মেকানিজমটা আছে এটাও মোটামুটি স্টার্ডি মনে হচ্ছে। আর একটু গ্লসি, কিছুটা ফিঙ্গারপ্রিন্ট লাগে, বাট ইটস নট এ বিগ ডিল। সামনের দিকে একটি LED লাইট ইন্ডিকেটর আছে এবং রিয়েলমির ব্র্যান্ডিং আছে। কেস খুলে ইয়ারফোনসগুলোকে বের করলে প্রথমেই দেখতে পাচ্ছি এটার ডিজাইনে স্লাইটলি পরিবর্তন আনা হয়েছে প্রিভিয়াস যে মডেল ছিল সেটা থেকে। তবে এটার যে হোয়াইট কালার ভেরিয়েন্ট আছে সেই হোয়াইট কালার ভেরিয়েন্টের স্ট্যামের কালারটা, স্ট্যাম মানে হচ্ছে এই যে লম্বা জিনিসটা, এই স্ট্যামের কালারটা কিছুটা সিলভার কালারের দেওয়া হয়েছে। এইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ছবিতে দেখে আর কি। আই ডোন্ট নো রিয়েল লাইফে কেমন লাগবে। ওইটা হোয়াইট, পুরো হোয়াইটই রাখা দরকার ছিল। স্টিল ব্ল্যাক যেটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। স্ট্যাম্পটা হচ্ছে একটু গ্লসি, এবং ভেতরে যে ড্রাইভারের যে কেসটা আছে সেটা হচ্ছে ম্যাট ফিনিশ। নাও এগুলো কানে লাগালে প্রথমেই ইনস্ট্যান্টলি যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। সো এইগুলোতে যদিও লাইক দুর্দান্ত লেভেলের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পাওয়া যাবে না, রিয়েলমি ক্লেম করছে 25 ডেসিবেল পর্যন্ত হচ্ছে নয়েজ ক্যান্সেল করে, এবং এটা মোস্টলি লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো সেগুলো, লাইক হামিং সাউন্ড, যেগুলো এসি চালালে যে সাউন্ডটা আসে, কিংবা ফ্যানের যে শব্দটা আছে। আবার ফ্যানে খুব বেশি শব্দ হলে সেটা আবার রিডিউস করতে পারবে না, কিংবা রাস্তায় গেলে যদি হর্ন শোনেন বা পাশে থেকে কেউ যদি কথা বলে, এই সাউন্ডগুলো ঠিকই শোনা যাবে। বাট আপনি কানে লাগানোর সাথে সাথে একটা সাইলেন্স ফিল করবেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যেরকম হয় আর কি। বাট এটা অবশ্যই খুব এক্সট্রাঅর্ডিনারি লেভেলের না। 5,000 টাকা হচ্ছে এটার প্রাইস, 4,999 টাকা। সেই বাজেট বিবেচনা করলে আমি বলবো ওকে লেভেলের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পারফর্ম করছিল। আর কমফোর্টের কথা যদি বলি, তাহলে যেই এয়ার টিপসগুলো এটাতে লাগানো আসে সেটা আমার কানে পারফেক্টলি ফিট হয়, অ্যান্ড ইটস এক্সট্রিমলি কমফোর্টেবল। কানে লাগানোর পরে আমি দীর্ঘ সময় ইউজ করে দেখেছি, খুব একটা খারাপ লাগে না কানে ফ্যাটিক ফিল করা বা কানে একটু ব্যথা হওয়া, এই টাইপের কোনো ফিলিং আমি পাইনি। সো খুবই কমফোর্টেবল এবং লাইট ওয়েট। আর কানে লাগালেও বেশ সুন্দরই লাগে, স্টেমটা যদি একটু লম্বা, বাট আই ডোন্ট মাইন্ড, কারণ লম্বা স্টেমের ফলে হচ্ছে আপনার মাইক্রোফোনের কোয়ালিটিও একটু বেটার হয়, যেটা নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলছি। নাও আমরা যদি এটার ফিজিক্যাল ওভারভিউটা দেখি, এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল মাইক্রোফোন আছে দুটোতেই। সো আমি আগে কল কোয়ালিটির কথাটা বলে দিই, এইগুলোতে বেশ ভালো মানের কল কোয়ালিটি পাওয়া যায়, এবং নয়েজ ক্যান্সেলেশন থাকার ফলে আউটডোরে গিয়ে যদি আপনি দেখেন যে অনেক বেশি নয়েজ, সেখানেও মোটামুটি ক্লিয়ারলি কথা যায়। বাট যদি একটু বেশি নয়েজ থাকে তাহলে দেখলাম যে নয়েজ ক্যান্সেল করতে গিয়ে অডিওর মানে আপনার ভয়েসের কোয়ালিটিটাকে একটু রিডিউস করে দেয়, বাট অপর পাশ থেকে কোনো সমস্যা ফেস করেনি। সো হ্যাঁ, কল কোয়ালিটির জন্য এটা মাচ বেটার দেন প্রিভিয়াস ভার্সন। আর এগুলোতে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে, যার ফলে পেয়ারিংটা খুবই ফাস্ট ছিল, এবং গুগলের যে ফাস্ট পেয়ার সিস্টেম আছে সেটাও আছে এটাতে। সো ঢাকনাটা খোলার সাথে সাথে ফোনে কানেক্ট হয়ে যায় ভেরি ফাস্ট, উইচ ইজ রিয়েলি গুড, এবং পেয়ারিং নিয়ে কোনো সমস্যা আমি ফেস করিনি। এগুলোতে IPX5 রেটিংও আছে। সো যদি একটু ঘেমে যান কিংবা হালকা পাতলা একটু বৃষ্টির ফোঁটা যদি পড়ে তাহলে খুব একটা সমস্যা হবে না, কিন্তু পানির নিচে ডুবাতে পারবেন না আবার। আর এগুলোতে ইন ইয়ার ডিটেকশন আছে, তার মানে কোনো মিডিয়া প্লে হওয়ার সময় যদি আমি কান থেকে এয়ারবাডস একটা খুলে ফেলি তাহলে অটোমেটিক্যালি সেই মিডিয়াটা পজ হয়ে যাবে, এবং আবার যখন কানে লাগাবো তখন সেটা অটোমেটিক্যালি প্লে হবে। কিন্তু এই প্লে এবং পজের মাঝখানে একটু ডিলে আছে। সো আমি কান থেকে খুললে সাথে সাথে এটা পজ হয় না, একটু টাইম নেয় পজ হতে, স্লাইটলি স্লো, বাট এই বাজেটে এই ফিচারটা থাকাটাই অনেকটা প্রশংসনীয়। এবার চলে এসে সাউন্ড কোয়ালিটিতে। সো 5,000 টাকা বাজেটে আমি এখন পর্যন্ত যে কটা TWS শুনেছি সবগুলোর সাউন্ডের মধ্যে আমি যদি কম্পেয়ার করি এটাকে, তাহলে একদমই টপ 2-3টার মধ্যে এটাকে রাখতে হবে, কারণ এটার বেসটাকে একটু বুস্টেড করা হয়েছে, যেটা অনেকেই পছন্দ করবে। যদিও এটা খুবই থাম্পিং বা ডিপ কোনো বেস না,
বাট ইটস দেয়ার অ্যান্ড আপনি ফিল করতে পারবেন, যেটা খুবই ভালো লাগে, সাটেল একটা বেস। আমি আবার খুব এক্সট্রিম বেস পছন্দ করি না। বাই দ্য ওয়ে, রিয়েলমি লিঙ্ক যে অ্যাপটি আছে সেই অ্যাপের মধ্যে বেস বুস্টের আরেকটি অপশন আছে, যেটা অ্যানাবল করে দিলে আরেকটু বেশি বুস্টেড হয় বেস। যদি আপনারা বেস বুস্ট পছন্দ করেন দেন ইউ ক্যান অ্যানাবল দ্য অপশন। সেই সাথে এটার অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলো বেশ ক্লিন, মিডটা ক্লিন ছিল। হাইটা যদিও আমি সুপার ক্রিস্পি বলবো না, বাট ইটস রিয়েলি গুড, এবং ভোকালটাও বেশ ক্লিয়ারলি শোনা যাচ্ছিল, ইনস্ট্রুমেন্টাল সেপারেশনও ভালো। সব মিলিয়ে আমি এই টিডাব্লিউএসগুলোর সাউন্ড 5,000 টাকা বাজেটে খুবই ভালো বলবো। আর এই টিডাব্লিউএসগুলোতে টাচ কন্ট্রোল আছে এবং আপনারা রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে কানেক্ট করে এই টাচ কন্ট্রোলগুলোকে চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। ইনিশিয়ালি এটাতে টাচ করে ধরে রাখলে হচ্ছে আপনার দুইটা মোডে সুইচ হয়, ট্রান্সপারেন্সি মোড এবং ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড। আরেকটা মোড আছে, সেটা হচ্ছে নর্মাল মোড। এটা আপনার অ্যাপ থেকে অ্যানাবল করতে হবে, তাহলে 3টা মোড থাকবে। সো পরে আপনি টাচ করে যখন ধরে রাখবেন তখন 3টা মোডে হচ্ছে সাইকেল করবে। আমার মনে হয় যে নর্মাল মোডটাও রাখা উচিত, কারণ অনেক সময় ব্যাটারি সেভ করতে গেলে ANC কিংবা ট্রান্সপারেন্সি ইউজ না করে নর্মাল মোডটা ইউজ করলে আপনার বেটার রেজাল্ট দেবে। সেই সাথে এটার যে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, তার মানে কানে লাগালে নয়েজের যে আইসোলেশনটা আছে সেটা কিন্তু খুবই ভালো। সো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে রাখলে অনেক সময় আপনারা বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন যখন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দরকার হবে। আর রিয়েলমি লিঙ্ক অ্যাপের মধ্যে একটা গেম মোড নামের অপশন আছে, যেটা অ্যানাবল করলে এই টিডাব্লিউএসগুলো লো লেটেন্সি মোডে চলে যাবে, যেখানে 88 মিলি সেকেন্ড হচ্ছে লেটেন্সি থাকবে, যেটা কম্পিটিটিভ গেমের জন্য যদিও বেশ ভালো রকমেরই লেট। তবে আপনারা যদি মাঝে মধ্যে অকেশনাল গেমিং করেন এবং যে টাইপের গেমে খুব বেশি টাইম সেন্সিটিভ না, ওই গেমগুলো আপনারা এটা দিয়ে খেলতে পারবেন। স্টিল যে কোনো ওয়্যারলেস ইয়ারবাডসেই হচ্ছে গেমিংটা খুব একটা রিকমেন্ডেড থাকে না। তবে ভিডিও প্লেব্যাকে কিন্তু কোনো সমস্যা আপনারা ফেস করবেন না, লেটেন্সি একদমই নাই সেখানে। আর শুধু টিডাব্লিউএসগুলোকে ফুল চার্জ দিয়ে যদি শোনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো পাবেন যদি আপনারা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করে শুনেন। আর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিলে 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। যদি রিয়েলমি আর একটু বেশি ক্লেম করছে, কারণ তারা হচ্ছে 50% ভলিউমে টেস্ট করেছে। আপনি যদি একটু বেশি ভলিউম দিয়ে শোনেন তাহলে ব্যাটারি ব্যাকআপটাও একটু কম। আর এই কেসটার কথা যদি বলি, তাহলে এই কেস সহ টিডাব্লিউএস সহ 25 আওয়ার্স হচ্ছে রিয়েলমি ক্লেম করছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে। সো আপনারা এক্সপেক্ট করতে পারেন কাছাকাছি, যদিও আমি ফুললি টেস্ট করতে পারিনি, সামওয়্যার অ্যারাউন্ড 24 আওয়ার্স বা 23 আওয়ার্স আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর নয়েজ ক্যান্সেলেশন অন করে যদি আপনারা শোনেন তাহলে 20 to 21 আওয়ার্সের মতো এক্সপেক্ট করতে পারেন। আর কেস এবং টিডাব্লিউএস এই দুইটাকে ফুললি চার্জ করতে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আর যেটা বলছিলাম শুরুতেই, আপনারা যদি 10 মিনিট চার্জ দেন তাহলে 120 মিনিট রিয়েলমি ক্লেম করছে, 120 মিনিট না হলেও অ্যাটলিস্ট আপনারা 1.5 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পাবেন, উইচ ইজ ক্রেজি হাই। সো এতক্ষণ আমরা এর শুধু ভালো দিক বললাম, এবার বলি এটার খারাপ কী কী দিক আছে। প্রথমত, এটার যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আছে সেটা একটু ইমব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে, মানে ক্যালিব্রেশনে একটু ইস্যু আছে। লাইক লেফট সাইডে একটু বেশি নয়েজ ক্যান্সেল হচ্ছিল, রাইট সাইডে একটু কম ক্যান্সেল হচ্ছিল। এই ইস্যুটা প্রথমে একটু প্রমিনেন্ট ছিল, পরে একটা ফার্মওয়্যার আপডেট আসে আমার হাতে থাকা অবস্থায়, এরপরে দেখলাম যে ইস্যুটা অনেকটাই ফিক্স হয়েছে। স্টিল ইট ইজ দেয়ার, বাট আমার মনে হয় এটা শুধু আমার ইউনিটে, যদি অন্য কারো ইউনিটে থাকে তাহলে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এটা ফুললি ফিক্স করা পসিবল। সেই সাথে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের কোয়ালিটিটাও আরেকটু বেটার করা যায়, যদিও প্রাইসের বিবেচনায় খুব বেশি কমপ্লেন করা যাবে না। স্টিল আই থিঙ্ক আর টাইট বিট বেটার হতে পারতো, লাইক যেটা প্রো মডেল ছিল সেটার মতো হলেও কিন্তু খুবই ভালো হতো, খুবই জমতো এই বাজেটে। আর নেক্সট যে জিনিসটা খারাপ লেগেছে সেটাও আমি প্রো ভার্সনেও বলেছিলাম, সেটা হচ্ছে এই স্টেম স্টাইলের ইয়ারবাডসে মনে হয় এই প্রবলেমগুলো হয়, কারণ এইগুলোর মাইক্রোফোন কিন্তু একদমই বাইরের দিকে থাকে। সো বাইরের দিকে থাকার ফলে যখন ANC কিংবা ট্রান্সপারেন্সি মোড অ্যানাবল করে শুনবেন, আর যদি আপনি কোনো উইন্ডি সিচুয়েশনে যান, লাইক খুব বাতাস আসতেছে কিংবা আপনি দৌড়াচ্ছেন অথবা রিক্সায় বাইকে উঠছেন, তখন কিন্তু বাতাস যেটা লাগে সেই উইন্ডের নয়েজটা খুব লার্জলি ক্যাপচার করে, যেটা আপনার লিসেনিং এক্সপিরিয়েন্সকে অনেকটাই হ্যাম্পার করবে। তবে এটা নর্মাল মোডে দিলে আবার হয় না, শুধুমাত্র ANC এবং ট্রান্সপারেন্সি মোডে। সো এটা একটা মাইনর ইস্যু, আমি জানিয়ে দিলাম। এখন কথা হচ্ছে 5,000 টাকায় এইগুলো নেবেন কি নেবেন না। আমাকে জিজ্ঞেস করলে ডেফিনেটলি রিকমেন্ডেবল, কারণ এই বাজেটে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন, সেই সাথে ডিজাইনটাও সুন্দর, খুবই কমফোর্টেবলি কানে লেগে থাকে। মাইনর কিছু ইস্যু আছে, এগুলো যদি আপনার জন্য ডিল ব্রেকিং না হয়ে থাকে তাহলে এগুলো আপনি নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।